প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তাতেই রয়েছে স্বপ্নের বীজ বোনা, আমরা তাতেই রয়েছে স্বপ্নের বীজ বনে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। পরব যোজনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদোলে, লিপির মমতায় ভীরু পাপিয়ায় হৃদয়ের দ্বার খোলে। পরব যোজনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদোলে, লিপির মমতায় ভীরু পাপিয়ায় হৃদয়ের দ্বার খোলে। আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বনে, আমরা তাতে রেখেছি স্বপ্নের বলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতে রয়েছে স্বপ্নের বীজ বনে, আমার তাতে রয়েছে স্বপ্নের বীজ বনে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। ওহে ভাই দয়া করে শুনে যা, সভাপতির নাম নুরুল আমিন, সভাপতির নাম নুরুল আমিন। বসবান তারে লইয়া বাঁচি দলের গান। সভাপতির নাম
বাসস্থান তারে লইয়া বাঁধছি দলের গান। সহসভাপতি মুজিবুর রহমান, সহসভাপতি মুজিবুর রহমান মধুময় তার বাসস্থান তারে লইয়া বাঁধছি দলের গান। ম্যানেজারের নাম জুলহাস ফরাজি, ম্যানেজারের নাম জুলহাস ফরাজি মাটিয়া তার বাসস্থান তারে লইয়া বাঁধছি দলের গান। ম্যানেজারের নাম জুলহাস ফরাজি, ম্যানেজারের নাম জুলহাস ফরাজি মাটিয়া তার বাসস্থান তারে লইয়া বাঁধছি দলের গান। সেকেন্ড ম্যানেজার আশোবালি, সেকেন্ড ম্যানেজার আসল বালি পার কামিয়া তার বাসস্থান তারে লইয়া বাঁধছি দলের গান। সেকেন্ড ম্যানেজার আশোবালি, সেকেন্ড ম্যানেজার আসল বালি পার কামিয়া তার বাসস্থান তারে লইয়া বাঁধছি দলের গান। সেক্রেটারির নাম নাজিমুল মিয়া, সেক্রেটারির নাম নাজিমুল মিয়া মহল্লা পাড়া তার বাসস্থান তারে লইয়া বাঁধছি দলের গান। সেক্রেটারির নাম নাজিমুল মিয়া, সেক্রেটারির নাম নাজিমুল মিয়া মহল্লা পাড়া তার বাসস্থান তারে লইয়া বাঁধছি দলের গান। সেকেন্ড সেক্রেটারি শহীদ মিয়া, সেকেন্ড সেক্রেটারি শহীদ মিয়া পিয়ারপুর তার বাসস্থান
বাসস্থান তার লইয়া বাঁধি দলের গান। দলপতির নাম আসাদুল মিয়া, দলপতির নাম আসাদুল মিয়া, পান্ডা পাড়া তার বাসস্থান তার লইয়া বাঁধি দলের গান। দলপতির নাম আসাদুল মিয়া, দলপতির নাম আসাদুল মিয়া, পান্ডা পাড়া তার বাসস্থান তার লইয়া বাঁধি দলের গান। পরিচালকের নাম আনার মিয়া, পরিচালকের নাম আনার মিয়া, স্বর্ণমাতার বাসস্থান তার লইয়া বাঁধি দলের গান। পরিচালকের নাম আনার মিয়া, পরিচালকের নাম আনার মিয়া, স্বর্ণমাতার বাসস্থান তার লইয়া বাঁধি দলের গান। বইয়েরই নাম কি গরিবের ছেলে, বইয়ের নাম কি গরিবের মেয়ে, দয়া করে শুনে যান আমরা মিলা বাঁধি দলের গান। বইয়েরই নাম কি গরিবের মেয়ে, বইয়েরই নাম কি গরিবের মেয়ে, দয়া করে শুনে যান আমরা মিলা বাঁধি দলের গান। ওহে ভাই দয়া করে শুনে যান, ওহে ভাই দয়া করে শুনে যান, ওহে ভাই দয়া করে শুনে যান। ইস, বাড়িটা একবারে কি হয়ে আছে, আজ দুদিন যাবত ঝাড়ু দেওয়া হয়নি। ওকে শুনছো, কোথায় গেলে তুমি? এদিকে একটু এসো না। হ্যালো, মাধু, মাধু, ডাকছো কেন মাধবী? কি হয়েছে তোমার? আমার মামনি কোথায়? তাকে তো আমি দেখতে পাচ্ছি না। তোমার মামনিকে ঘুম পাড়িয়ে রেখেছি, ঘুম থেকে জেগে গেলে আবার সেই দুধ খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেবে। তুমি একটু জলদি দুধের ব্যবস্থা করে নিয়ে এসো না। ঠিক আছে মাধু, আমি এখনই আসছি। আমার মামনির জন্য দুধ আনার ব্যবস্থা করতে যাচ্ছি। কিন্তু মাধু, তোমার মতো লক্ষ্মী শ্রীপি আজ আমি ধন্য। আজ আমার পূর্ণ কোটিরই স্বর্গের সুখ শান্তি নিয়ে ঘরে উঠেছে। আমি আজ সন্তানের পিতা, আর তুমি হলে সন্তানের মাতা। আজ এই আনন্দের দিনে তোমার এই মধু মাখা মুখ থেকে আমি একটি গান শুনতে চাই মাধু। ঠিক আছে, আমি শোনাচ্ছি। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে,
তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, তারি বিনিময়ে তোমাকে পেলে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। এ জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসা রয়। এ জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসা রয়। ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো, ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো। হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে নিলাম, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। হ্যালো 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 কি খুশি তো হ্যালো। হয়েছে তোমার মনে মতো? এখন তুমি যাও, গিয়ে মামনির জন্য দুধ কিনে নিয়ে এসো। হয়তো এক্ষুনি মামনি এসে কান্নাকাটি শুরু করে দেবে। ঠিক আছে মাধু, আমি এখনই যাচ্ছি। ততক্ষণে তুমি আমার মামনির কাছে যাও।
ঠিক আছে, আমি এখনই দুধ নিয়ে আসছি। তুমি তাড়াতাড়ি যাও, আমি আমার মামনির কাছেই যাচ্ছি। বেজ্জতি বেজ্জতি বেজ্জতি, সামান্য বাদির বাচ্চারা করে কিনা বেজ্জতি। চাবুক মেরে সমস্ত বেয়াদবগুলোকে আমি আদব কায়দা শিখিয়ে দেব। হ্যালো বাবা বাবা বাবা, দেখে যেন মনে হচ্ছে একেবারে আসমান কা হুরি। ऐसा चीज हम कभी नहीं देखा है। अच्छा बीबी, তোমার নাম কি? আমার নাম মাধবী। বহুত আচ্ছা বহুত আচ্ছা বহুত আচ্ছা। তুমি থাকো কোথায়, মগর এই অঞ্চলের নাম কি? এইসব জানার আপনার প্রয়োজন কি? আছে প্রিয়ারি, প্রয়োজন আছে বটে। কারণ আমি কোনোদিন ভাবতে পারি না যে এমন একটা অজ পাড়া গায়ে ऐसा चीज থাকতে পারে। জানো প্রিয়ারি, जिंदगी भर बहुत औरत हम देखेছি, मगर তোমার মতো इतना खूबसूरत चीज औरत हम कभी नहीं देखा है। তাই মানে তোমাকে আমি কি করবে তুমি? ওই রাজধানীতে নিয়ে যাব, চলে এসো আমার সঙ্গে। না, আমি যাব না। হুঁশিয়ার বিদেশি কুত্তা, আর একবার একথা উচ্চারণ করলে আমি তোর জিভ পেটে ছিঁড়ে ফেলে দেব। আহা, চড়ছো কেন পিয়ারি, চড়ছো কেন? দেখতে শুনতে তো মন্দ নয়, তা দিলটা এত কঠিন কেন? আমি বেত বাঙালি নই, দৌলতের পাহাড়ে বাস করি। আজ আমি সেনাপতি, মাগার আখেরে সিপাহ সালাম। তাই তো মেহেরবানি করে তোমাকে আমি শাদি করব। তোর মতো একটা জানোয়ারকে আমি কখনো শাদি করব না। এখনো বলছি আমার পথ থেকে সরে দাঁড়া, নইলে আমি তোমাকে জুতো পেটা করব। সামান্য একটা औरतকে সাহিমত, ঠিক হয়? আমিও সেনাপতি ভীম সিং, কি করে যে তোমার এই দেমাকের উপযুক্ত জবাব দিতে হবে তা মাগার আমার ভালো করে জানা আছে। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ছেড়ে দেব না। আমি, তুমি জানো না পিয়ারি, শত চেষ্টা করেও আজ এই ভীম সিংহের হাত থেকে কিছুতেই রক্ষা করতে পারবে না তোমার ওই ইজ্জত। कस्बे निकालो यहाँ से, जिंदा और मुर्दा एक होता है कस्बे। मैं तस्लीम हुआ तो प्यार कसूर होगी। फो 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 পারলাম না, আমি পারলাম না ওই জানোয়ারের হাত থেকে আমাকে রক্ষা করতে। আমি চলে যাচ্ছি। আমার খুকুমণিকে কে দেখবে? খুকুমণি, মনে হচ্ছে কতগুলো মূর্খ চাষার দল আমার এই বিরুদ্ধে অভিযোগ নিয়ে রাজ দরবারে ছুটে আসছে,
কিন্তু ওরাও হয়তো জানে না যে রাজার কাছে অভিযোগ আনার পূর্বেই আমি চাবুকে রাজাতে ওদের ওই উঁচু মুখটাকে আমি পুতা করে দেব। তবে এরা বুঝতে পারবে রাজদ্রোহিতার শাস্তি কত ভয়ঙ্কর। কোথায় কোথায় আমাদের দণ্ডমণ্ডের মালিক? বিচার করুন, নারী হত্যাকারীর বিচার করুন। কার বিচার? তোমার। হ্যালো, তুমি আমার স্ত্রীকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছো কেন? বলো বলো, জবাব দাও। কোন অপরাধে তুমি করেছো আমার স্ত্রীকে নির্মমভাবে হত্যা? রাজ কর্মচারীকে অপমান করার অপরাধে। তার জন্য তুমি তাকে হত্যা করবে? হত্যা করব। সেনাপতি ভীমসেন কোনদিন একটা কাল সাপিনীকে বাঁচতে দেয় না। সুযোগ পেলে আমি জানি সে আবার ফনা তুলে দাঁড়াতে পারে। সাপিনীকে আঘাত না করলে ফনা তুলতে পারে না শয়তান। শুনেছি তাই। ভাগ্যিস আমি তখন বাড়িতে ছিলাম না, নইলে পরের স্ত্রীর পরে অপরাধে আমি তোর জীবনে একেবারে শেষ করে দিতাম শয়তান। বাদির বাচ্চা, আমি তোর দেবতাই দেখে নিচ্ছি। ঠাকুর, এই কি অন্যায়ের প্রতিবাদ করার বিচার? আমরা গরিব মূর্খ 3 দিন অনাহারে থাকার পর এই কুলের শিশুটা দোকাতর হয়ে পড়ে আছে দেখি। এক ফোঁটা দুধের জন্যে খায়ে বেরিয়েছিলাম, আর সেই সুযোগে এই কামান্দ লম্পট কামনার বশীভূত হয়ে এই শিশুর মাকে করলো হত্যা। একটিবার ওর মুখের দিকে ফিরেও তাকালো না। এই অবধ সন্তানের কাতর মিনতিও শেষ হলো না। তুমি এই জল্লাদের বিচার করো ঠাকুর, বিচার করো। তার আগে নিজের শাস্তিটাই আরেকবার উপভোগ কর যাদব। শাস্তি? আমার আবার শাস্তি? তোমার শাস্তি। স্ত্রী গেল, অবুঝ শিশুটিও তার মাকে হারিয়ে সে আজ মরণাপন্ন। এরপর আমায় কি শাস্তি দেবে রে শয়তান? এখনো অনেক শাস্তি বাকি রয়েছে রে বেয়াদব সার বাচ্চা। প্রথমত তোমার কুল থেকে ওই কচি বাচ্চাটাকে নিয়ে আমি আশ্রি হত্যা করব। তারপর রক্ষে না 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 না, তোমার ওকে মেরো না, মারতে হয় আমাকে মেরে পৃথিবী থেকে বিদায় করে দাও। তবু তোমরা আমার নিষ্পাপ শিশুটিকে বাঁচতে দাও। এই সেনাপতি ভীমসেনের হাত থেকে কেউ রেহাই পাবে না। যে আমার বিরুদ্ধাচরণ করবে তাকে আমি এই দুনিয়ার বুক থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবো। নিয়ে যাও। না 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 না, দেব না, দেব না। আমার 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 জীবন থাকতে পারে বাচ্চা। না 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 কোনো কথা নয়, নিয়ে যাও রক্ষী, নিয়ে যাও রক্ষী। তারপর এই বাচ্চাটিকে ওই পাথরে আশ্রিয়ে মারো। কোথায় নিয়ে যাচ্ছ ওকে?
জমালয়ে পাঠাতে। তার পূর্বে তোমাকে জমালয় পাঠাবো শয়তান। মন্ত্রী মশাই, বেয়াদব! বাঁচান হুজুর, বাঁচান আমার একমাত্র সন্তানকে, আপনি বাঁচান। বলো বলো সেনাপতি, কোন অপরাধে এই নিরীহ মানুষের প্রতি এত নির্যাতন? और श्री और ওই খাবসুরত শ্রী আমার গায়ে জুতো ছুঁড়ে মেরে দিয়েছিল। তাই তাই সেই বেজ্জতির পাল্টা জবাব দিচ্ছি। মিথ্যে কথা হুজুর, সব মিথ্যা কথা। আমরা গরিব মূর্খ, তাই কোনোদিন কোনো রাজ কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ আমরা তুলিনি। কিন্তু এই শয়তান আজ আমাকে রাজ দরবারে আসতে বাধ্য করেছে। 3 দিন উপোস থাকার পর ক্ষুধায় কাতর কচি বাচ্চাটির মুখে এক ফোঁটা দুধের জন্য গায়ে বেরিয়েছিল। আর সেই অবসরে এই কামান্ধ লম্পট আমার স্ত্রীর ইজ্জত লণ্ঠনে উদ্যত হয়। আমার স্ত্রী তাকে বাধা দিলে এই শয়তান ক্ষুব্ধ হয়ে তাকে করে। সেনাপতি, ওর গায়ে আর একটি চামকের ঘা পড়লে আমি তোমার হাত দুটি মুসলে ভেঙে দেব। মন্ত্রী মশাই, চিৎকার করলে কোনো লাভ হবে না সেনাপতি। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে ওই মাসুম বাচ্চাকে আমি কিছুতেই হত্যা করতে দেব না। তার পূর্বে নিজের জীবনটাকে যে কুরবান দিতে হবে মন্ত্রী মশাই, কুরবান দিতে হবে। সেই ভয় আমার নাই রে শয়তান। আজ যেভাবে অনাহারী কৃষ্ট মানুষের গায়ে মারছ চাবুকের পর চাবুক, নিরপরাধী মা বোনদেরকে ধরে এনে চালিয়ে যাচ্ছ মানসিক নির্যাতন, সেই অপরাধে আমি তোমার ওই লালাইটা জিপে টেনেছি, ওই শিয়াল কুকুরকে বক্ষণ করাবো। ঠিক আছে, এসো দেখি কার বাহুতে কত তাকত। আগে শয়তানকে সারিস্তা করে নেই, তারপর দেখবো এই রোগ থেকে। এবার ইচ্ছে করলে তোকে আমি হত্যা করতে পারি, কিন্তু তা এখন করবো না। রাজমহলে হাঙ্গামার ধরুন সেই বাচ্চাটাকে হয়তো বাঁচানো সম্ভব হবে না। তবে যাবার বেলায় তোকে বলে যাই শয়তান, দ্বিতীয়বার কোনো নারীর প্রতি হাত বাড়ালে এই মন্ত্রী নকুল হাজিমের হাত থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। এবার তুমি প্রাসাদের বাইরে চলে যাও ভাই, তোমার সন্তান উদ্ধারে আমার জীবন পণ রইল। তাই যাচ্ছি। তবে যাবার বেলায় তোমাকে একটা কথা বলে যাই শয়তান, বলে যাও, বলে যাও। আজ আমার স্ত্রী হত্যার মানসিক নির্যাতনে প্রতিশোধে প্রতিটি দুয়ারে দুয়ারে জানিয়ে যাব আমার ফরিয়াদের অগ্নিময় বাণী। তারপর দলে দলে ছুটে আসবে অসংখ্য নরনারী শয়তানের বিচার করতে। সেই দিন তোমার বিচার হবে ওই প্রকাশ্য রাজপথে, জনতার দরবারে, জনতার দরবারে। আর আমিও সেই নির্যাতিত চাচার কণ্ঠর সাথে কণ্ঠ বলে তোমাকে বলে যাই শয়তান, আর যেভাবে চাবুকের ঘষা আঘাতে ক্ষুধার্ত মানুষগুলোকে পাগল করে তুলে দিয়েছ, কামনার মোহে পরে শত শত ঘুমান্ত নারী সতীত্ব উদ্যত হয়েছ, এখন যদি সেই পাপের পথ থেকে বিরত না হও, তাহলে ঈশ্বরের কাছে তোমার মৃত্যু কামনা করে আমার নিঃস্বার্থ বিচার করবো সেই জনতার দরবারে, সেই জনতার দরবারে। সেই বিচারের পূর্বে এই ভীম সিং হাতে নিয়ে থাকবে চাবুক। আর সেই দিন তোমাদের মতো বেয়াদবাদীর বাচ্চাগুলো আমার পায়ের তলায় হুকুমের অপেক্ষায় বসে থাকবে। আমি তোমাদেরকে কঠোর বিচার করব, তোমাদের গায়ের চামড়া কেটে আমার পায়ের পয়সার বানাবো। তখনই বুঝতে পারবে এই ভীম সিংহের হিম্মত कैसा चीज যা মানুষকে বানায় জানোয়ার, আর জানোয়ার কা হিম্মত যা বেহেস কে বানায় দো জগ।
যাক, এবার আমার এই তরবারের আঘাতে রক্ষীকেও জীবন দিতে হলো, তবু আজ এই অবশ শিশুটি শয়তানের হাত থেকে মুক্ত। কি মৃত্যুর ভয়ে দেখছি শিশুটি হিমশিম খেয়ে যাচ্ছে। না না না, এখনই ওকে ওর মায়ের হাতে তুলে দিতে হবে। মায়ের আদর স্নেহ পেলেই পুরনোই ফিরে পাবে তার সুস্থ জীবন, সুস্থ জীবন। হ্যালো, ওগো ওগো, তুমি কি বলতে পারো কেন কেন আমি তোমার ভালোবাসার বাঁধন ছিন্ন করে দূরে সরে যেতে পারি না? কেন কেন তোমার জন্য আমার এত মায়া? কেন কেন তোমার জন্য আজ আমার প্রাণ এত চঞ্চল? জানি তা তুমি বলবে না, কিন্তু কি আর বলবো, বাবাটা যে কেমন, তার শ্রীমতী কন্যাটি যে এত বড় হয়েছে সেই দিকে তার কোনো খেয়ালই নেই। কোথায় একটা দেখে শুনে বিয়ে শাদী দিবি তার কোনো খবর নেই। এইভাবে কি আর ছবি দেখে দেখে মনে শান্তি আনা যায়? যাগে, কিছুই যখন হচ্ছে না তখন আমি একটু নাচ গান করি, সময় পার করি। হ্যালো, মনিটরে ভোকাল দেন, মনিটরে। শ্যামের বাঁশি বাজলো আজি, ওই ওই না কুঞ্জ বনি, সুর শুনিয়া চলে রাধিকার মোহনে রে, শ্যামের বাঁশি বাজলো আজি রে। শ্যামের বাঁশি বাজলো আজি, ওই না কুঞ্জ বনে, সুর শুনিয়া চলিয়া গো রাধিকারে মোহনে রে, শ্যামের বাঁশি বাজলো আজি রে। কাঁদে বসি শ্যাম সুহাগী, বলে না তো কথা, কৃষ্ণ কৃষ্ণ বলি ডাকে, দেওয়া মনে দেখা গে। কাঁদে বসি শ্যাম সুহাগী গো, কাঁদে বসি শ্যাম সুহাগী গো। কি যে করি, কিছুই আমার ভালো লাগছে না। বন্ধুর সাথে যে আমার কখন দেখা হবে, কি আর করব, একা একাই রাত দিন পার করতে হবে, কিচ্ছু করার নেই। আমার বাবা তো আমার কথা ভাবেই না। আমি মথুরাতে যাব গো, আমি মথুরাতে যাব গো, ভাই কিশোরীর মিলন দেখতে মথুরাতে যাব গো। কি বলছো তুমি সব? তোর সুরের সাথে এ কি সুর দাদা? মিলিয়ে একটু তাল পাকাচ্ছিলাম আর কি। তাই নাকি? এসব কি হচ্ছে? আর তুমি এসব কি বলছো? আরে তোর সুরের সাথে সুর মিলাচ্ছিলাম আর কি। জানো দাদা, তুমি না আজকাল বড় দুষ্ট হয়ে গেছো।
কি বললি? আমি অসভ্য? হ্যাঁ, এই আনন্দের দিনে একটু আনন্দ করছি বলে তুই আজকে আমি অসভ্য হয়ে গেলাম? যাক, তাহলে আর বলছি না। এই দাদা 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 দাদা, আমার লক্ষ্মী দাদা, কি বলবি দাদা? বল না, তোর খুশির সংবাদ। বল না দাদা, কিসে খুশির সংবাদ? না, বলবো না। কি বলবে না? তাহলে আমিও তোমাকে ছাড়ছি না, এই আমি বলে দিলাম। তার আগে বল আমি অসভ্য নই। বাবা, অসভ্য বলেছি বলে এত রাগ? ঠিক আছে, আমি বলছি তুমি অসভ্য নও, তুমি আমার দুষ্ট মিষ্টি দাদা। এবার বলো না দাদা, কিসে খুশি সংবাদ? রাধার প্রেমে শ্যামকে শক্ত করে বাঁধার একটা ব্যবস্থা হয়ে গেছে। এইসব কি বাজে কথা বলছো দাদা? কিসেরই বা শ্যাম আর কিসেরই বা রাধা? আমি যে কিছুই বুঝতে পারছি না। একই দাদা, হাসছিস কেন? এত সহজ কথাটা তুই বুঝতে পারলি না বোকামে? না দাদা, তোর সাথে চঞ্চল কুমারের বিয়ের কথাটা মহারাজ বাবার সঙ্গে একেবারে পাকাপাকি করে ফেলেছে। দাদা বলো কি, বলো কি দাদা? আচ্ছা, তুমি আমাকে একটু সত্যি কথা বলবে? তুমি কি নিজের কানে শুনেছো? তবে কি আর আমি মিথ্যে বলছি? না, আমি কিন্তু তোর কথা বিশ্বাস করি না। হ্যালো, আমি এখন আসি দাদা। এই, কোথায় যাচ্ছিস তুই? বিয়ের কথা শুনে কোন জবরে ছুটে চললি নাকি? আমাকে মিষ্টি খাওয়াবি না? কেন? এত পরিশ্রম করে রাজার পুত্রবধূ হওয়ার সংবাদটা নিয়ে এলাম, হ্যালো। আর তুই তুই আমাকে মিষ্টি খাওয়াবি না বোন? একেই বলে নিজের খেয়ে পরের উপকার করতে নেই। উপকার কি তুমি সাধে করেছো দাদা? আমি রাজার পুত্রবধূ হলে তুমি যে হবে ওই রাজপুত্রের সম্বন্ধী। হ্যাঁ, এটা তো আমি ভেবে দেখিনি। এটা কি মিষ্টি খাওয়ার চাইতে কম? ভেবে দেখো তো। কি বললে? আমি হবো রাজপুত্রের সম্বন্ধী? এটা তো আমি ভেবে দেখিনি। তাহলে তো এখানে আর দাঁড়িয়ে থাকা যায় না। এই সুব্যবস্থার জন্য বাবাকে একটা প্রণাম দিয়ে আসি। আমি মথুরাতে যাব গো। দাদা, আবার দুষ্টমি শুরু হয়েছে। রায়কিশোরীর মিলন দেখতে মথুরাতে যাব গো। দাদাটা ভারী দুষ্ট হয়েছে, যখন তখন এসে শুধু আমাকে জ্বালাতন করে। ওগো, তুমি কি শুনছো? দাদা কি বলে গেল? আজ নাকি তোমার সঙ্গে আমার... না না, আমি বলবো না, আমি কিছুই বলবো না, আমার যে লজ্জা করছে। এই কে? ইস, ছেড়ে দাও বলছি। আহ, ছেড়ে দাও। না, ছাড়বো না। ছাড়বে না? ছাড়বে না? না, তবে রে। ও, তুমি? না, সে যে আমি থাকতে পারছি না নয়ন। তোমার ওই কাজল টানা চোখের ইশারায় আমাকে আমাকে যে তোমার কাছে টেনে নিয়ে এসেছে। আমি তো বিশ্বাস করতে পারছি না। কেন কেন নয়ন মালা? তাই যদি হবে, তাহলে তোমার কাছ থেকে আমি এত দূরে থাকবো কেন? আমাদের এই লুকোচুরি খেলার কি কোনোদিন অবসান হবে না? আর আমাদের লুকোচুরি খেলতে হবে না নয়ন। এবার থেকে তুমি হবে আমার, আর আমি হব তোমার। কুমার, হ্যাঁ, তুমি আমার হবে বধূ, আমি তোমার স্বামী।
নয়নমালা, তোমাকে খুশি করার জন্যই আমার সকল চেষ্টা। কুমার, নয়নমালা, কুমার, নয়নমালা, কুমার, কোন কাননের ফুল গো তুমি, কোন নয়নের কাজল তুমি, ভ্রমর হয়ে করো যে গুনগুন, হো জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন। কোন ফাগুনের কোকিল তুমি, কোন নয়নের কাজল তুমি, কোন রাখালের মধুর বাঁশির ধুন, ও জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন। ইচ্ছে করে তোমায় ধরে বন্দি করে রাখি, একেবারে হওয়া বন্ধু আমার খাঁচার পাখি। জীবন দিলাম, যৌবন দিলাম, নাই যে কিছু বাকি, দিবানিশি তোমার খবর আমার মনে আছি। যেদিন তোমায় প্রথম দেখি, সেদিন থেকে আমি এসি, তোমার প্রেমে হয়ে গেলাম। ও জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন। দশ গ্রামের মানুষ গায়িকা বলতে ইচ্ছা করে, তোমার প্রেমে মরার আগে গেছি আমি মরে। এত পরে আইলা কেন, আগে আইলা না, আমার মনের ঠিকানা কি খুঁজা পাইলা না। আমি ছিলাম মরুভূমি, বৃষ্টি হইয়া আইলা তুমি, ঝরা বনে আইলা যে ফাগুন, ও জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন। কোন ফাগুনের কোকিল তুমি, কোন নয়নের কাজল তুমি, ভ্রমর হয়ে করো যে গুনগুন, ও জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন। হ্যালো, হ্যালো। এবার আসি নয়নমালা, আজ থেকে তুমি মনে করো তুমি আমার, আর চিরদিন তুমি আমারই। উমা, সত্যি আজ আমাদের ভালোবাসা সার্থক। এত সহজে যে এর একটা ফয়সালা হয়ে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আজ একটা ফয়সালা আমাকে করতেই হবে। কিসের ফয়সালা? আমার বিয়ে। তোমার সাথে বিয়ে? হ্যাঁ হ্যাঁ নয়নমালা, বলো আমার প্রস্তাবে তুমি রাজি কিনা? অসম্ভব। নয়নমালা কারো প্রশ্নের জবাব দিতে জানে না। এর অর্থ বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে। এই সেই বীর পুরুষ,
এই নর্মালাকে রঘুবতীর হাত থেকে ছিনিয়ে নেবে। রাজপুত্র চঞ্চল কুমার, অসম্ভব। তোমাকে পাবার জন্য প্রয়োজন হলে তাকে আমি হত্যা করতে বাধ্য হব। এর পূর্বে তোমাকে হয়তো এই দুনিয়ার দিক থেকে বিদায় নিতে হবে। নয়নমালা, চুপ! তুমি জানে রাখো, এই রঘুবতী যাকে চাইবে তাকে বুক না করে কোনোদিন ছাড়বে না। আর তোমারও স্মরণ রাখা উচিত যে সে তোমার মনিব আর তুমি হচ্ছে তার আজ্ঞাবাহী গোলাম। এই গোলামের পদতলে তোমার সর্বশয় বিলায় দিতে হবে নর্মালা, কারণ এই রঘুবতী যাকে চাইবে তাকে বুক না করে ছাড়বে না। সেই আশা তোর কোনোদিনও পূর্ণ হবে না শয়তান। নারীকে যারা ভোগের সামগ্রী মনে করে তারা সতীর ভালোবাসা কোনোদিন পায় না, পায় শুধু অপমান আর লাঞ্ছনা। এই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তাহলে বুঝে নাও, এই রঘুপতিকে অপমান করার শাস্তি কত কঠোর। আর বলছি, ছেড়ে দে বলছি রঘুপতি, ভালো হবে না বলে বলো, দিচ্ছি। বলো তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? এবার পঞ্চাশ চাবুকের গাছ দাদা, সহ্য করে নে। এ কি? একটা জানোয়ারকে সাহায্য করছি। আমাকে চাবুক রাখাত, আমি যদি তোর হাত দুটো মুছে বেঁধে যেতে না পারি, তাই আমি একটা ক্ষত্রিয় সন্তান। এ সুযোগ আর তোকে দেওয়া হবে না শয়তান। আজ আমার বোনের গায়ে হাত তুলে তুই আমার মাথায় কোন চাপিয়ে দিয়েছিস, তাই এই চাবুকের আঘাতে তোকে নাগপুরের মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আমি প্রমাণ করে দেবো সতীর ইজ্জত দিয়ে যারা জিনিস মিনি গেলে তাদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। দাঁড়া দাদা, থাক। কুকুর কামড়ালেও কুকুরকে কখনো পাল্টা কামড় দিতে নেই, তাই এই কুত্তাটাকে আজ তুমি ক্ষমা করে দাও। যা শয়তান, বোনের অনুরোধে আজ আমি তোকে ক্ষমা করলাম, তবে ভবিষ্যতে যদি কোনোদিন নারীর প্রতি কামনার দৃষ্টি নিয়ে তাকাস তাহলে তোর চোখ দুটি আমি উপড়ে ফেলবো। রঘুপতি কত দানের কত চাল তাও বুঝে যাবে। দূর হয়ে যা শয়তান। সেনাপতির পুত্র বলে সে ধরাকে সরাজ্ঞান মনে করছে, সে হয়তো জানে না দেশে এখনো মানুষ আছে আর সেই মানুষের হাতে আছে শয়তানের মরণাস্ত্র। দাদা, চল বোন, এখানে থাকা নিরাপদ নয়, ঘরে ফিরে চল। তাই চলো দাদা। এই লালচাঁদকে সবাই একদিন এই সমাজে শিরোমণি ভাবে সম্মান করত, আর তার অন্তরে ছিল গঙ্গার জলের মতন পবিত্র। সেই লালচাঁদ হলো আজ লালু ডাকাত। কিন্তু কেন, কার চক্রান্ত আমি এই ঘৃণ্য পরিচয়ে বেঁচে আছি জানি, জানি এর জবাব কেউ দিতে পারবে না। তাই তো আমি এই প্রতিশোধের নেশা, এই সমাজের ভিন্ন ডাকাত আর মাতাল বলে পরিচিত। না না না, সর্দার হয়তো এখানে আসে পড়বে, আমি এখানে এই বোতলটাকে শেষ করে নেই। সর্দার, তুমি আমাকে মারলে। মেরেছে, এবার তোকে আমি জানে খতম করে দেবো হারাম জাদা। আমার অপরাধ, একটা চরিত্রহীন মাতাল। যাদের মুহূর্তে কলঙ্কে কালিমাগা টাকা পড়েছে, যাদের নাম শুনলে এই সমাজ গিরায় মুখ ফিরেলে,
আর সামান্য একটু মদ খাচ্ছি, তার কি আমার অপরাধ সর্দার? না, এই সমাজ আমাদেরকে ঘৃণায় থুৎকার দিলেও, ঘৃণ্য ডাকাত বলে তিরস্কার করলেও, এই কালো ডাকাতের ধর্ম হবে ন্যায়ের পূজা, অন্যায়ের প্রতিবাদ করে বোখা মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়া। তাই আমার নীতির বিরুদ্ধে যেই কাজ করবে তাকে আমি দুনিয়ার মুখ থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেব। সর্দার, আমার অপরাধ ক্ষমা করো। এই আমি তোমার পা ছুঁয়ে শপথ করছি, তোমার নীতির বিরুদ্ধে আর কাজ আমি কোনোদিন করব না সর্দার। বেশ, আমার আদেশ চিরদিন মনে রাখবি। সর্দার, তোমার অন্তরে বাসা প্রকাশ পূর্বে তুমি শিখিয়েছিলে একজন সরল সোজা মানুষ, আর এই বুক বেদুংশালী এই কুশক্তি তুমি গ্রহণ করেছ, তাই না সর্দার? সরল সোজা মানুষ? হ্যাঁ হ্যাঁ সর্দার। আরে লালু, হ্যাঁ আমি তাই ছিলাম রে লালু, কিন্তু বলো সর্দার। শুনবি লালু? হ্যাঁ সর্দার। তবে শোন, বলো সর্দার তুমি। আমি ছিলাম ক্ষত্রিয় মণ্ডল, ক্ষত্রিয় হলেও ছিলাম বড় গরিব। কঠোর পরিশ্রম করে স্ত্রীর অন্ন বস্ত্র আর শিশু কন্যার ধুত জোগাড় করতাম, তবু কোনোদিন কোনো অন্যায় কাজ আমি করে নিলে লালু, ওই ঠাকুরের নাম মুখে না নিয়ে কোনোদিন আমি এক মুঠো অন্ন। সর্দার, তারপর সর্দার 3 দিন অনাহারে থাকার পর ক্ষুধায় কাতর কচি বাচ্চাটির মুখে এক ফোঁটা দুধের জন্যে গায়ে বেরিয়েছিলাম। সেই সুযোগে শয়তান সেনাপতি ভীম সিং আমার ক্ষুধার্ত স্ত্রীর ইচ্ছত লণ্ঠনে উত্থিত হয়। আমার স্ত্রী তাকে বাধা দিলে শয়তান ক্ষুব্ধ হয়ে সর্দার। সেই অভিযোগ নিয়ে আমি রাজ দরবারে গেলে সেই শয়তান তার প্রতিহিংসাকে চরিতার্থ করার জন্য আমার একমাত্র কুলের শিশুটিকে করে হত্যা, আমাকে মরে চাবুকের পর চাবুক। এই দিন আমি সে কন্যাকে হারিয়া বিচলিত হয়নি রে লালু, আমার হৃদয়ে জ্বলে ওঠে প্রতিহিংসার আগুন। মনের নেশায় আমার মাথায় রক্ত উঠে যায়। সেই দিন থেকেই প্রতিশোধের নেশায় ভদ্র কঠোর শপথ নিয়ে ঢাকার থেকে আমি হলাম একজন কালো ডাকাত। আমি তোমার সাথে কালো। লালু, হ্যাঁ সর্দার। জানিস লালু, বলো সর্দার। এই পূর্বের মর্মান্তিক দৃশ্য যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি খুনের নেশায় উন্মাদ হয়ে যাই। যাকে সামনে পাই তাকে আবার খুন করতে ইচ্ছে করে। সেই প্রতিহিংসা নিয়েই তো আমি তোমার দলে ভর্তি হয়েছি সর্দার। বলিস কি রে লালু, তুইও কি তাহলে ওই নির্যাতিত বেদাত্তা সর্দার? জানে রে লালু, ওই ভগবানের দরবারে অভিযোগ করে যারা পায়নি শয়তানের ন্যায় বিচার, তারাই আজ আমার দলে। তাই আজ আমি তারও স্বরে ঘোষণা করছি, ওরে স্বার্থবাদী মানুষ, তোরা টাকার পাহাড়ে বসে গরিবের রক্ত চোখে খাচ্ছিস। হোশিয়ার হোশিয়ার, বড় লোকের দল, দুনিয়ার মানুষ তোদেরকে ক্ষমা করলে এই কালো ডাকাত কখনো ক্ষমা করবে না। সর্দার, আমাকে বাঁচাও সর্দার, চাবুকের কাজে আমি আর সহ্য করতে পারছি না সর্দার। তাহলে বল, তোর আসল পরিচয়কে বল। পরিচয় মানে আমি একজন নিরীহ মানুষ সর্দার।
শত্রু, শত্রুর গুপ্তচর। গুপ্তচর 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 গুপ্তচর, এই কালো ডাকাতের আড্ডায় গুপ্তচর। তাহলে তুমি কি সেই কালো ডাকাত যাকে মানুষ বলে দেবতা? দ্বিতীয়বার দেবতার নাম উচ্চারণ করে আমি তোকে জানে খতম করে দেবো, হারামজাদা। বল কেন তুই এখানে আসছিস, বল। বলছি সর্দার, তার আগে তোমার অনুচরদের। লালু, সর্দার, তোরা এখন যা, আমি দেখছি এই গুপ্তচর। সর্দার, ওকে দেখে দা রাজার লোক, ওদের খুব সাবধান সর্দার, ওদের খুব সাবধান। তাই চলো লক্ষ্মী, চলো। লালুর আন্দাজ মিথ্যা নয়, বেশ বোধহয় দেখে তো মনে হচ্ছে রাজার লোক, তবে পরিচয় দিতে তো ভয় পাচ্ছ কেন? না, সত্য পরিচয় দিলে আবার বিপদ হতে পারে, তাই আমাকে অন্য কৌশলে কাজ করতে হবে। এ হলো, চুপ করে আছিস যে? বল, সত্যি পরিচয় গোপন করার চেষ্টা করছিস? বল শীঘ্রই। রাজার লোকের উপকারে কিছুটা রাজকীয় পোশাক পরে না আসলে তুমি হয়তো বিশ্বাস করবে না সর্দার, তাই বেশভূষায় আমাকে রাজার লোক বলে মনে হচ্ছে। আর অর্থ? আমি তোমার সাহায্য প্রার্থী। কিসের সাহায্য প্রার্থী? সেনাপতির প্ররোচনায় মন্ত্রী নকুল দেব বন্দী, আগামীকাল বসবে তার বিচার সভা। আমি জানি তুমি ন্যায়ের পূজারী, একমাত্র তুমি পারো তাকে মিথ্যা অপরাধের শাস্তি থেকে রক্ষা করতে। জওয়ান বন্দী, যে মহান ব্যক্তির প্রচেষ্টায় একদিন আমি শয়তানের হাত থেকে মুক্তি পেয়েছিলাম, সেই মন্ত্রী আজ কারা যন্ত্রণা ভোগ করছে। না না না, এই কালো ডাকাত সমাজের কলঙ্ক হয়ে উপকারে পর্যন্ত সে কখনো ভুল করবে না। সেজন্যই তো সংবাদটা তোমার কাছে নিয়ে এলাম। তুমি তাকে বাঁচাও সর্দার, তুমি তাকে বাঁচাও। যাও যুবক, একদিন সে আমাকে জীবন বাঁচিয়েছিল, তাই এবার আমার জীবনের বিনিময় হলেও রক্ষা করবো আমি তার জীবন। বেশ, তোমার উদারতার কথা আমার চিরদিন মনে থাকবে। যদি ওই সমাজের মানুষ তোমাকে ঘৃণ্য ডাকাত বলে ঘৃণায় মুখ ফিরিয়ে নয়, তবুও তুমি বিপন্নের জন্য ডাকাত নও, দেবতা দেবতা দেবতা। শয়তান ভীম সিং, তোমার শেষ সময় গড়িয়ে আসছে। এবার কালো ডাকাত আসছে সবার শয়তানের মুখোশ খুলে দিতে, তারপর সবার সম্মুখে তুমি তুলে ধরবো তোমার কুৎসিত চরিত্রটা। তখন ঘৃণায় প্রতিহিংসায় সবাই মিলে তোমাকে হত্যা করে ছুঁড়ে দেবে ক্ষুধার্ত কুকুরের মুখে তোমার কলঙ্কিত দেহটা। আজ দুদিন যাবত ফুল নিয়ে আসতে পারিনি। রানীমা হয়তো আমার প্রতি রাগ করে বসে আছে। আর রাগ হবেই বা না কেন? আমার হাতের ফুল না পেলে রানীমার যে পুজো সম্পূর্ণ হয় না। যাগে, দুদিন না আসার অপরাধে আমি নয় রানীমার কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু এই মালা দুটো আমি কোথায় লুকাবো? রানীমা যদি দেখে ফেলে তাহলে আমাকে তো জিজ্ঞেস করবে, এ নয়ন, এই মালা দুটি আবার কার জন্যে? আমি বলবো না, এটা বলা যাবে না, এই মালা দুটো আমি লুকিয়ে রাখি। রানীমা একটুও দেখতে পারবে না। হ্যালো, এখন কি করি? বন্ধুর আশায় থাকতে থাকতে আমার মন তো মানছে না। তাহলে এখন কি করা যায়? আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না, ওরে বন্ধু আনাই তো পাশে, এখন কে আমায় ভালোবাসে? দিনে থাকি যে আশায়, রাতে যে ঘুম আসে না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না, বন্ধু আনাই তো কাছে, কে আমায় ভালো
সহে না। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন জলে ভাসে দুই নয়ন। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন জলে ভাসে দুই নয়ন। আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। সাধের পিরিতি হইল যৌবনের ক্ষতি, কেন হলো যে এমন জলে ভাসি দুই। সাধের পিরিতি হইল যৌবনের ক্ষতি, ফলে ধরিল পোকা বন্ধু এমন বোকা। কয়দিন থাকে জুয়ারের দল বন্ধু কেন বোঝে না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। সাধের পিরিতি হইল যৌবনের ক্ষতি, ফলে ধরিল পোকা বন্ধু এমনই বোকা। সাধের পিরিতি হইল যৌবনের ক্ষতি, ফলে ধরিল পোকা বন্ধু এমনই বোকা। কয়দিন থাকে জুয়ারের জল বন্ধু কেন বোঝে না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। বন্ধু আনাই কো কাছে কে আমায় ভালোবাসে, দিনে থাকি যে আশা রাতে যে ঘুম আসে না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। হ্যালো হ্যালো নয়ন, নয়ন, এই তো রানীমা আসছে। মা নয়ন, রানীমা আয় মা আমার কাছে আয়। এই দুদিন তুই কোথায় ছিলি রে মা? মানে রানীমা আমার শরীরটা ভালো ছিল না। জানিস মা, এই দুদিন আমি তোর জন্য খুব চিন্তিত ছিলাম। সামান্য একটা মেয়ের জন্য আপনারা তো চিন্তা কিসের রানীমা? তুই সামান্য হলে কি হবে রে নয়ন, তোর অসামান্য মাতৃত্বকে আমাকে যে মুগ্ধ করে তুলেছে নয়ন। রানীমা হ্যাঁ, তাই তো তোর জন্য আজ আমার মনটা খুব চঞ্চল। রানীমা রানীমা নয় রে পাগলি, রানীমা নয়, বল মা, শুধু মা। মা হ্যাঁ মা। কেন জানি একটা অশুভ আশঙ্কায় আমার বুকটা থরথর করে কাঁপছে রে। এই এই সংকটময় মুহূর্তে তুই যদি আমার কন্যা রূপে আমার পাশে থাকিস, তাহলে হয়তো আমি এই দুর্ধর্ষ ঝড়ের মুখে আমি সংগ্রাম চালিয়ে যেতে পারবো। রানীমা হ্যাঁ, আমারও মা নেই রানীমা। আমি তো আপনাকে মা বলেই জানি, এতে ভয়ের কি আছে মা? ওরে না, না রে নয়ন না, তুই যে তোকে আমার পুত্রবধূ করে তুলে আনবার জন্য
মহারাজ যে তোর বাবার সাথে সুসম্পন্ন করতে গেছে, তুই আমাকে ছেড়ে কোথাও যাস নে মা। মা, ছেড়ে যাব বলে তো ধরে দেইনি মা। যদিও আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও আমি জানি নয়ন, আপনি আমার মা। আমিও বিধাতার কাছে এই প্রার্থনা করি তোর মনের আশা যেন পূর্ণ হয়। নয়ন, দে দে মা, ওই ফুলগুলো আমাকে দিয়ে দে। আমাকে এক্ষুনি আবার গোবিন্দ পূজার আয়োজন করতে হবে। এই নিন মা। এবার আমি আসি। ঠিক আছে মা। যাক রানীমা, এই মালা দুটো দেখতে পাইনি, এবার আমি এই ফুলের মালা দুটো কুমারকে দেব। শুধু আমার প্রতি ভক্তি দিয়েই এই মালা গেঁথেছি। এই কে রে? অসভ্য! ও মা, তুমি? হেই, আমি তো ভেবেছিলাম ডাকাত। ডাকাত না হলেও চোর তো বটেই। কি? আমি চোর? 100 বার। এই, আমি আবার কি চুরি করলাম? তাও কি বলে দিতে হবে? চুরি করে আবার বোকা সাজা হচ্ছে কেমন? এই শোনো, বারবার চোর বললে ভালো হবে না কিন্তু। কি হবে শুনি? চোরকে চোর বলবো, এটা আবার দোষের কি? আজ তোমাকে বলতে হবে। এই, আজ তোমাকে বলতে হবে আমি আমি কি চুরি করেছি। তা না হলে তোমাকে চুরের মজাটা আমি বুঝিয়ে দেব। বলবো? হ্যাঁ, বলবো বলো। তাহলে বলো। মন চুরি করিয়া বন্ধু শিকার তো করো না। তাই নাকি? এই মন চুরি করিয়া বন্ধু শিকার তো করো না। আচ্ছা আচ্ছা, চোরের হিসাব কি করিব তুমি তো বলো না গো। হাই রে, তুমি তো বলো না। চোরের বিচার কি করিব তুমি তো বলো না গো বন্ধু, তুমি তো বলো না। প্রেমের শিকল দিয়া বন্যা বন্দি করো ওরে।
দিয়া কথা দিলাম ও গো কন্যা যাব না দিয়া মোর দেহে যদি ওই গো কন্যা মরব তোমায় নিয়া গো কন্যা মরব তোমায় নিয়া মোর দেহে যদি হয় গো কন্যা মরব তোমায় নিয়া গো কন্যা মরব তোমায় নিয়া কুমার, তোমার নয় বলো সাথী। সাথী, হ্যাঁ সাথী। জানো নয়ন, বলো কুমার। আজ আমার মেলামেশাতে এর কারণ আর কোনো কারণও নেই। এর অর্থ? আমাদের বীর সব ব্যবস্থা হয়ে গেছে। কুমার, হ্যাঁ নয়ন, মাত্র আর কটা দিন, তারপর তোমাকে আমি বধূ বেছে নিয়ে আমি তোমাকে নিয়ে সুখের সংসার করব আর মধুময় করে গড়ে তুলব আমাদের এই জীবন। জানি না সাথী, এত সুখ আমার কপালে সইবে কিনা। নয়ন, বলো, মনে হচ্ছে পিতা এদিকে আসছে। আচ্ছা নয়ন, বলো, হ্যাঁ, কি হলো? কিছু বলবে? বলবো। বলো। ওগো পল্লীবালা তুমি। আচ্ছা